বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে ব্যাপক আলোচনা, দাবি এবং বিপুল প্রত্যাশা বিরাজ করছিল তাকে কেন্দ্র করে সম্প্রতি একটি খবর বিভিন্ন মাধ্যমে বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রচারিত এই খবরটিতে বলা হচ্ছে যে আগামী 18 মার্চ থেকে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এবং এই বিষয়ে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। খবরটিতে আরও দাবি করা হয়েছে যে আজ অর্থ মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এবং সচিবের উপস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে যে আসন্ন ঈদের আগেই সরকারি কর্মচারীদের জন্য ঈদ বোনাস সহ নবম জাতীয় পে স্কেল কার্যকর করার এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবেই নতুন করে এক বিশাল আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে আসন্ন ঈদের আগেই যদি নতুন পে স্কেলের সুবিধা পাওয়া যায় তবে তা চাকরিজীবীদের উৎসবের আনন্দে এক নতুন মাত্রা যোগ করবে বলে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। ছড়িয়ে পড়া এই খবরে আরও বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এবার বেসিক বেতন বা মূল বেতন কাঠামোতে অভাবনীয় এবং বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর কারণে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অনেক সরকারি চাকরিজীবী যে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন সেই বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়ে বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। শুধু বর্তমান চাকরিজীবীদের বেতনই নয়, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা চিন্তা করে পেনশন ব্যবস্থাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে ওই খবরে। বলা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের শেষ বয়সের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে পেনশন কাঠামোতে বেশ কিছু নতুন এবং যুগোপযোগী নীতিমালা যুক্ত করা হবে। এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়েও ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে বলে ওই খবরে দাবি করা হয়েছে, যা 18 মার্চের গেজেট প্রকাশের পর সবাই বিস্তারিত জানতে পারবেন বলে আশা করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই আনন্দদায়ক খবরটির পাশাপাশি আমাদের প্রকৃত বাস্তবতার দিকেও একটু নজর দেওয়া অত্যন্ত জরুরি। এই খবরটি সাধারণ চাকরিজীবীর মনে প্রবল উৎসাহের জন্ম দিলেও অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এবং দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী এই 18 মার্চ গেজেট প্রকাশ এবং ঈদের আগে পে স্কেল বাস্তবায়নের খবরটি সম্পূর্ণ সঠিক নয়। এটি মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে তৈরি করা একটি বিভ্রান্তিকর তথ্য। আপনাদের আবেগ এবং দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সম্মান রেখেই অত্যন্ত বিনয়ের সাথে জানাতে হচ্ছে যে চলতি অর্থবছরের এই মাঝামাঝি বা শেষ পর্যায়ে এসে এত বিশাল একটি আর্থিক সিদ্ধান্ত হুট করে বাস্তবায়ন করা সরকারের জন্য এই মুহূর্তে প্রায় অসম্ভব। এর পেছনে একটি অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব কারণ রয়েছে, যা কিছুদিন আগেই অর্থ মন্ত্রণালয় থেকে পরিষ্কার করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে 40,000 কোটি টাকার বিশাল একটি তহবিল গঠন করে রাখা হয়েছিল, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে বর্তমান সরকারকে সেই অর্থের সিংহভাগ জরুরি ভিত্তিতে অন্য খাতে ব্যবহার করতে হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে যেন বিদ্যুৎ ও পরিবহন খাত স্থবির হয়ে না পড়ে, সেজন্য ওই টাকার একটি বড় অংশ জ্বালানি ভর্তুকি হিসেবে ব্যয় করা হয়েছে। এর পাশাপাশি দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করার জন্য কৃষি ঋণ খাতেও ওই তহবিল থেকে হাজার হাজার কোটি টাকা জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে পে স্কেলের জন্য নির্ধারিত সেই তহবিলে এখন আর পর্যাপ্ত অর্থ অবশিষ্ট নেই, যা দিয়ে আগামী 18 মার্চ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা যেতে পারে। আমাদের মনে রাখতে হবে যে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। এরপর দীর্ঘ 11 বছর পার হয়ে গেলেও নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়া হয়নি। এই দীর্ঘ সময়ে দেশে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানদের শিক্ষার খরচ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
এমন পরিস্থিতিতে সীমিত আয়ের সরকারি চাকরিজীবীরা মাসের শেষে এসে সংসার চালাতে গিয়ে যে নিদারুণ কষ্টের সম্মুখীন হচ্ছেন তা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। কর্মচারীদের এই জীবন সংগ্রামের বিষয়টি সরকারও খুব গভীরভাবে উপলব্ধি করে। বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে একটি পরিবারের ন্যূনতম জীবনধারণের ব্যয় হিসাব করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করার জন্য সরকারি কর্মচারীদের ঐক্য পরিষদ থেকে ২১ দফা দাবিও ইতিমধ্যে পেশ করা হয়েছে। তারা সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াত ভাতা বর্তমান বাজার দরের সাথে মিল রেখে যৌক্তিক হারে বাড়ানোর দাবিও জানানো হয়েছে। একটি নতুন পে স্কেল ঘোষণা করার জন্য সাধারণত একটি পে কমিশন গঠন করা হয়, যারা বাজার পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং সরকারের সক্ষমতা যাচাই করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। এরপর সচিব কমিটির মাধ্যমে তা যাচাই বাছাই হয়ে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য যায়। এই সম্পূর্ণ আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। বর্তমানে যে খবরটি ১৮ই মার্চের কথা বলে প্রচার করা হচ্ছে, সেখানে এই দীর্ঘ প্রশাসনিক ধাপগুলো রাতারাতি সম্পন্ন হয়ে যাওয়ার যে অবাস্তব চিত্র তুলে ধরা হয়েছে তা প্রশাসনিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাছাড়া দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতেই সরকারকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে হুট করে কোনো যাচাই বাছাই ছাড়া এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে সরকারি চাকরিজীবী কি নবম পে স্কেল পাবেন না? এর উত্তর হলো অবশ্যই পাবেন। বর্তমান সরকার চাকরিজীবীদের এই দাবির প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল এবং তারা ভালো করেই জানেন যে বর্তমান বাজার পরিস্থিতির সাথে তাল মেলাতে একটি নতুন বেতন কাঠামো কতটা অনিবার্য। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সাথে নিয়মিত যোগাযোগ এবং স্মারকলিপি প্রদান অব্যাহত রেখেছেন। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এই দাবির যৌক্তিকতা স্বীকার করে নেওয়া হয়েছে এবং বারবার আশ্বস্ত করা হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রকৃত পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬ থেকে ২০২৭ অর্থ বছরের যে নতুন জাতীয় বাজেট প্রণয়ন করা হবে, সেখানে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সুনিশ্চিতভাবে নতুন অর্থ বরাদ্দ রাখার কাজ চলছে। অর্থাৎ আগামী জুনে যে বাজেট ঘোষণা হবে তার মাধ্যমে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামোর রূপরেখা প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং বিশাল ব্যয়ের চাপ সামলে কিভাবে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় তা নিয়ে বিশেষজ্ঞ কমিটি নিরলসভাবে কাজ করছে। তাই ১৮ই মার্চ পে স্কেলের গেজেট প্রকাশ বা ঈদের আগে একযোগে এটি বাস্তবায়নের যে খবরটি ছড়িয়েছে তা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। দীর্ঘ ১ দশকের বেশি সময় পর একটি নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের সামগ্রিক অর্থনীতির উপর অনেক বড় একটি প্রভাব ফেলে। অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, যা পরোক্ষভাবে দেশের অন্যান্য অর্থনৈতিক খাতকেও সচল করে তোলে। তবে একই সাথে সরকারকে খেয়াল রাখতে হবে যেন এই বিশাল অতিরিক্ত ব্যয়ের কারণে দেশে নতুন করে আবার মুদ্রাস্ফীতি তৈরি না হয়। তাই সরকার অত্যন্ত সতর্কতার সাথে সব দিক বিবেচনা করে আগামী বাজেটের মাধ্যমে একটি টেকসই এবং বাস্তবসম্মত পে স্কেল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা যায় নতুন অর্থবছরে যখন সত্যি সত্যি নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তখন তার সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত হলে সরকারি দফতরে কাজের গতি বাড়বে এবং নতুন প্রজন্মের মেধাবীরা সরকারি চাকরিতে আরও বেশি উৎসাহিত হবে। তাই এই মুহূর্তে অসমর্থিত বা বিভ্রান্তিকর খবরে কান দিয়ে হতাশ বা অতি উৎসাহিত না হয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আগামী বাজেট পর্যন্ত একটু ধৈর্য ধারণ করা প্রয়োজন। আপনাদের অধিকার এবং দাবিগুলো যেহেতু সরকারের নজরে রয়েছে, তাই একটি যৌক্তিক সমাধান খুব শীঘ্রই আসবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা যায়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।